নতুন অর্থবছর শুরু হয়েছে ১লা জুলাই থেকে, আর এ সময় থেকেই করদাতারা দিতে পারবেন বার্ষিক আয়কর বিবরণী বা রিটার্ন। এই রিটার্ন জমা দেওয়ার শেষ সময় ৩০ নভেম্বর। এই বছর করমুক্ত আয়ের সীমা বাড়েনি। গত বছরের মতো ৩.৫ লাখ টাকা পর্যন্ত আয় করমুক্ত থাকবে। তবে রিটার্ন জমা দেওয়ার সময় করদাতাদের জন্য রয়েছে ৫টি গুরুত্বপূর্ণ পরিবর্তন, যা এবারের বাজেটে যুক্ত করা হয়েছে। এই ৫টি বিষয় মনে রাখলে অনেকটা কমে আসতে পারে আপনার আয়করের পরিমাণ। চলুন জেনে নেই এবারের আয়কর রিটার্নে ব্যক্তি শ্রেণীর করদাতাদের জন্য কি কি পরিবর্তন এসেছে। এবার থেকে আপনার আপন ভাই বা বোন যদি আপনাকে অর্থ বা সম্পত্তি দেন, তা হবে করমুক্ত। আগে এই সুবিধা কেবল স্বামী স্ত্রী, বাবা মা বা সন্তানের মধ্যে সীমাবদ্ধ ছিল। এখন থেকে ভাই বোনের মধ্যেও দান কর ছাড়াই রিটার্নে অন্তর্ভুক্ত করা যাবে। এমনকি যদি ভাই বোন বিদেশ থেকে অর্থ পাঠান, সেটিও করমুক্ত থাকবে। যাদের কৃষি থেকে আয় আছে তাদের জন্য সুখবর। দ্বিতীয় পরিবর্তন হিসেবে এবার কৃষি আয়ে আয়কর ছাড় দেওয়া হয়েছে, তবে এর একটি পরিসীমা আছে। এবার ৫ লাখ টাকা পর্যন্ত কৃষি আয় রাখা হয়েছে করমুক্ত। শুধু গ্রামের কৃষক নয়, শহরের বাসিন্দারাও যদি জমি কিনে বা লিজ নিয়ে কৃষিকাজ করেন, তাদের এই কর ছাড় প্রযোজ্য হবে। এবার বেসরকারি চাকরিজীবীদের করযোগ্য আয় গণনায় ছাড় পাওয়া যাবে। বেসরকারি চাকরিজীবীদের জন্য করযোগ্য আয় গণনায় কিছু বাড়তি সুবিধা এসেছে। আগে সর্বোচ্চ ৪.৫ লাখ টাকা পর্যন্ত ভাতা ও বেনিফিট বাদ দেওয়া যেত। এবার সেটি বাড়িয়ে ৫ লাখ টাকা করা হয়েছে। ফলে অনেক চাকরিজীবীর আয়কর কমে যাবে। এবছর থেকে করমুক্ত হয়েছে পেনশনের আয়। জাতীয় পেনশন কর্তৃপক্ষের আওতায় পাওয়া সব ধরনের আয় এবছর থেকে করমুক্ত। যারা সর্বজনীন পেনশন স্কিমে যুক্ত, তারা এই সুবিধা পাবেন। এখন প্রায় ১,৮০,০০০ মানুষ এই স্কিমের আওতায় আছেন। চাকরিজীবীদের জন্য আরেকটি বড় সুবিধা হচ্ছে মরণ ব্যাধির চিকিৎসা খরচ করমুক্ত রাখা হয়েছে। যেমন কিডনি, লিভার, হার্ট, ক্যান্সার, মস্তিষ্কে অস্ত্রোপচার বা কৃত্রিম অঙ্গ প্রতিস্থাপন, এসব চিকিৎসার জন্য পাওয়া অর্থ এখন থেকে করের আওতার বাইরে থাকবে। ব্যক্তি খাতে আয়করের এই ৫টি পরিবর্তন জানলে রিটার্ন জমা দেয়া আরও সহজ হবে। ভুল এড়াতে রিটার্ন জমা দেওয়ার সময় এসব বিষয় ভালোভাবে খেয়াল রাখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।